হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সকাল 10:17 নজরাত মাত্র ঘুম থেকে উঠে হাতের মেহেদিগুলো দেখছে। বাড়ির সবাই রান্না-বান্নার কাজে ব্যস্ত। খুব ছোট করেই বিয়েটা হয়ে থাকবে, তাও বিয়ে বলে কথা, কাজ তো থাকবেই। নজরাতকে কেউ বিরক্ত করেনি, তাই সে আরামে ঘুমিয়েছে। হুমায়সা ও তরিকা বেগমের হাতে হাতে সব কাজ করে দিচ্ছে। গতকাল হুমায়সাকে তার পরিবারকে বলে নিয়ে এসেছে নজরাত। বিয়েতে বান্ধবী পাশে থাকলে খুব ভরসা পাওয়া যায়। হুমায়সা ও ভীষণ আনন্দিত। বান্ধবীর বিয়ে বলে কথা, কজনের ইবা ভাগ্য হয় বান্ধবীর বিয়েতে উপস্থিত থাকতে পারার। সে থাকতে পারছে, আলহামদুলিল্লাহ। নজরাত বসে বসে রাতের কথা ভাবছে। সেদিনের পর থেকে রাতকে ভীষণ ভালো লেগে গেছে তার। লোকটা বাহিরের মানুষের সাথে দাম্ভিক হলেও পরিবারের সাথে ভীষণ মিশুক। পরিবারকে গুরুত্ব দেওয়া ছেলেগুলো সবচেয়ে ভালো হয়। ওই দিন বাসায় আসার পর রাফি বোনের হাতে খাবারের পার্সেল দেখে খুশিতে লাফিয়ে ওঠে। যা দেখে রাতকে ধন্যবাদ দিতে ইচ্ছা হয় নজরাতের। তার পরিবারের কথা চিন্তা করেছে রাত, এটা ভাবলেই বুকটা প্রশান্তিতে ভরে যায়। তঞ্জুবেন নেসা সেদিন নজরাতকে খুঁচা দিয়ে বলেন, কি নাতনি নাত, জামাইকে কেমন বুঝলি? নজরাত লজ্জায় সেদিন কোনো উত্তর দিতে পারেনি, শুধু এক গাল হেসে সেখান থেকে দৌড়ে চলে যায়। মেয়ের খুশি দেখে তরিকা বেগম স্বস্তির শ্বাস ফেলেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। ওই দিনটা বারবার মনে পড়ে নজরাতের। মনে করে আনমনে হাসে সে। হুমায়সা আকস্মিক এসে বলল, কিরে বিয়ের কোণে একা একা হাসছিস কেন? দুলাভাইকে নিয়ে ভাবছিস বুঝি? নজরাত লজ্জায় লাল হয়ে যায়। তারপর জাহি বলে বাথরুমে দৌড় দেয়া। দুপুরে জোহরের পর বরপক্ষের আগমন ঘটে। বউয়ের জন্য আনা জিনিসপত্র মিসেস কলি বেগম তঞ্জুবেন নেসার হাতে তুলে দেন। সবকিছু খুলে দেখে সবাই। তারপর হুমায়সা নজরাতকে সাজানো শুরু করে। লিপি বেগম নিজের থেকে কিছু গহনা ছোট ছেলের বউয়ের জন্য নিয়ে এসেছেন। আজকে ছেলের সামর্থ্য নেই, কিন্তু একদিন হবে ইনশা আল্লাহ। ততদিন কি নতুন বউ খালি থাকবে? কখনো না। তাই লিপি বেগম নিজের থেকে কানের দুল আর গলার কণ্ঠহার দিয়েছেন। আর নাকের ফুলের টাকা রাত দিয়েছে। হাতে আপাতত গোল্ড প্লেট পড়লেই হবে। আল্লাহ তাআলা কোনোদিন রাত এর দেওয়ার তৌফিক দান করলে তখন কিনে দিবেখন। আজকেও ভারী মেকআপ করে দিল নজরাতকে। বিয়ের দিন ভারী মেকআপে বিয়ের সাজ ফুটে উঠে। আজকে কেউ কিছু বলবে না। এই একটা দিনই তো মেয়েরা মন ভরে সাজে। লাল জামদানি, দোপাট্রা, গহনা, মেকআপ সবকিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে নজরাতকে। তার থেকে চোখ ফেরানো দায়। সাজানো শেষে দুই বান্ধবী কিছু ছবি তুলে নিয়ে স্মৃতি ধরে রাখতে। তারপর জান্নাত আরা জুই ও কিছু তুলে। ছবি তোলা শেষে জুই রাত এর কাছে ফোন দেখিয়ে বলল, ভাইয়া দেখ ভাবিকে কি কিউট লাগছে, মাশা আল্লাহ। রাত বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু মুখে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে বিয়ে শুরু করা হয়। প্রথমে রাত এর মুখে কবুল পড়িয়ে কাবিন নামাতে সাইন করতে দেওয়া হলো। রাত সাইন করার পর নজরাতকে কবুল বলতে বলা হলে তার মুখ দিয়ে যেন শব্দটা বের হচ্ছে না এই মুহূর্তে। মনে হয় শব্দটা বুঝি অনেক কঠিন। এদিকে সবাই বলতে বলছে। হুমায়সা পাশে থেকে বলছে, বান্ধবী বলে দে, সবাই অপেক্ষা করছে। তারপর অনেক কষ্টে শব্দটা উচ্চারণ করে সে। যে বিয়ে করেছে সেই জানে তখন কতটা কঠিন মনে হয় এই ছোট্ট শব্দটা। তারপর সাইন করতে গিয়ে রাত এর সাইন দেখতে পায়। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাপা কাপা হাতে কলমে নিজেকে সম্পূর্ণ লিখে দেয় তার স্বামী নামক মানুষটার নামে। গল্পের লেখিকা ইসরাত বিনতে ইসহাক। তারপর দুজনকে একসাথে বসিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে দিতে বলা হয়। প্রথমে রাত নজরাত এর মুখে মিষ্টি তুলে দিল, তারপর নজরাত দিল। আশেপাশের পরিচিত মানুষরা বিয়ে দেখতে এসেছিল। তারা মিষ্টি মুখ করে, যারা পান খায় তারা পান খেয়ে পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে বাসায় চলে যায়। তাছাড়া যে কজন বিয়ের নিমন্ত্রণে আসে তারাও চলে যায়। শেষে নজরাত আর রাতকে রেখে বাসার লোকজন ও রুম ছেড়ে বেরিয়ে যায়। রুমে বসে থাকে নবদম্পতি। নীরবতা কাটিয়ে রাত প্রথমে বলে, আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজ। সদ্য স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় মরমে মরে যায় নজরাত। লজ্জায় মাথা তুলে তাকাতে পারে না সে। নজরাতকে চুপ থাকতে দেখে রাত বলে, আমাকে দেখে বললেন না তো কেমন লাগছে?
অবশ্য আমাকে দেখে সব মেয়েরাই বলে আমি সুদর্শন পুরুষ। রাদের মুখে এ কথা শুনে কটমট দৃষ্টিতে তার দিকে তাকায় নজরাত। যা দেখে ভীষণ মজা পায় রাদ। তারপর হাসি থামিয়ে বলে, আচ্ছা আপনি তো আমার ছোট, আমি তুমি করেই বলি কেমন? জিবি আচ্ছা আচ্ছা তাহলে আজকে চলে যাচ্ছি, ভালো থেকো। রাত চলে যাবে বলায় মন খারাপ হয়ে গেল নজরাত এর, যা বুঝতে পারে রাত। তাই নজরাতকে সান্ত্বনা দিতে বলল, বিয়েতে বিশ্বাস করি আমি। বিয়েটা মোটেও ছেলেখেলা নয়। বিয়ে যখন করেছি তখন তোমার সব দায়িত্ব আমার। আমি চেষ্টা করব আমার দায়িত্ব পালন করার ইনশা আল্লাহ। তোমার মোহরানার টাকা পরিশোধ করে তবেই আমি তোমাকে সম্পূর্ণ আমার করে নিব ইনশা আল্লাহ। মন খারাপ করো না, খুব শীঘ্রই দেখা হবে আমাদের ইনশা আল্লাহ। তারপর রাত উঠে চলে যেতে গিয়েও ফিরে এসে বলল, আমাদের একটা ছবি তুলে রাখা উচিত তাই না? এই দিনটা তো কখনো ফিরে আসবে না। তারপর সেলফি তুলে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে যায় রাত। বসার ঘরে গিয়ে বাবাকে বলে, বাবা রাত বেড়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। জান্নাত রাদের পাশে বসে চাপা গলায় বলল, তুই চলে গেলে রূপকথার মন খারাপ হবে না? তুই না হয় আজকে থাক এখানে। রাত না বুঝার ভান করে বলল, মন খারাপের কি আছে? আছে অনেক কিছু, তুই বুঝবি না। রাত মোহরানার টাকা পরিশোধ করে তবে স্ত্রীকে স্পর্শ করার কথা ভেবেছে, কিন্তু রাত এর মনের কথা কেউ জানে না। লিপি বেগম ভেবেছিলেন আজকে রাত থাকবে এখানে। এমনিতেই তার ইচ্ছায় বিয়েটা হয়েছে, তাই তিনি আর জোর করতে পারলেন না। সবকিছুতেই জোর করা উচিত কাজ নয়। তরিকা বেগমকে বললেন, আপা কিছু মনে করবেন না, আসলে ও একবারে বুকে সময় হলে তুলে নিয়ে যেতে। সম্পূর্ণ কথা শেষ করার আগেই তরিকা বেগম বললেন, আমি কিছু মনে করছি না আপা। বিয়ে হয়েছে, এখন ওরা যেটা ভালো মনে করে সেটাই হবে। আমাদের এখানে হস্তক্ষেপ করা ঠিক না। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা, আবার সবাইকে নিয়ে আসবেন ইনশা আল্লাহ। আপনারা ও যাবেন কিন্তু ইনশা আল্লাহ। তারপর সবাই নজরাত এর সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যায়। নজরাত একা ঘরে স্তব্ধ হয়ে বসে থাকে। কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে তার, যেন কিছু হারিয়ে গেছে। হুমাইশা আজকে ওর সাথে থাকলে ভালো হতো। মেয়েটার মা অসুস্থ, তাই আজকে আর থাকতে পারল না। ঘণ্টা খানেক পর তরিকা বেগম মেয়ের খোঁজ নিতে সময় পান। এত সময় ঘর গুছাতে ব্যস্ত ছিলেন। মেহমান চলে যাওয়ার পর ঘর অগোছালো হয়ে থাকবে, এটা স্বাভাবিক। তাই কিছুটা পরিষ্কার করে মেয়ের কাছে এসে বসলেন। নজরাত দুই হাঁটুতে থুতনি রেখে বিছানা আঁকিবুকি করছে, তখন তরিকা বেগমের কথায় মাথা তুলে তাকায়। কিরে মা, মন খারাপ লাগছে? কই না তো। তাহলে এভাবে বসে আছিস কেন? শাড়ি গহনা খুলে সুতি থ্রিপিস পরে নে, আরাম লাগবে। হুম যাচ্ছি আম্মু। আচ্ছা যা, আমি তোর জন্য কিছু একটা নাস্তা বানিয়ে আনি। না আম্মু, তুমি এখন রেস্ট নাও। সারাদিন কত দখল গেল তোমার। তাহলে তোর শ্বশুর বাড়ি থেকে যে মিষ্টি আনা হয়েছে সেই মিষ্টি নিয়ে আসি। তোর তো ছানা মিষ্টি পছন্দ, মিষ্টি খেয়ে একটু শুয়ে থাক, ভালো লাগবে। পরে উঠে রাতের খাবার খাবি। তারপর তরিকা বেগম চলে যাওয়ার পর নজরাত শাড়ি চেঞ্জ করে থ্রিপিস পরে ফ্রেশ হয়ে আসে। এখন খুব হালকা লাগছে নিজেকে। রাত 11:30। নজরাত এশার নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করছে, এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে।